চারদিকে ধ্বংসস্তূপ, আকাশে ঘন ধোঁয়া আর বাতাসে বারুদের গন্ধ। ফিলিস্তিনি গাজা পরিণত হচ্ছে মৃত্যুপুরীতে। ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় মৃত্যু বাড়ছে প্রতি ঘন্টায়, আর মানবিক বিপর্যয় ছড়িয়ে পড়ছে চরম পর্যায়ে। সোমবারের ভয়াবহ হামলায় আরও অর্ধশতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে তারা হামাসের অবস্থান ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে বেসামরিক আবাসিক ভবন, হাসপাতাল, বিদ্যালয় এবং আশ্রয়কেন্দ্র আঘাতের শিকার হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা রয়েছেন। উদ্ধার কাজ চালাতে গিয়েও প্রাণ হারাচ্ছেন উদ্ধারকর্মীরা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায়, বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও পানি সরবরাহ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে মানবিক বিপর্যয় আখ্যা দিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো শান্তির ইঙ্গিত মেলেনি, বরং সামরিক অভিযানের ব্যাপ্তি আরও বাড়ানো হচ্ছে। এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠছে। বহু দেশে ইসরায়েলের অতিরিক্ত শক্তি প্রয়োগের সমালোচনা করছে এবং বেসামরিক মানুষকে জীবন রক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা প্রায় 52,000 ছাড়িয়েছে। এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছে, ইসরায়েল ফিলিস্তিনি গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে এবং তা সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়েছে। সংস্থাটির মতে এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের পূর্ণ দায়ী ইসরায়েলের উপরেই বর্তায়। অ্যামনেস্টির মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এই আক্রমণ ও হত্যা প্রচারিত হচ্ছে, তাতে মনে হয় যেন ইসরায়েল এই ধ্বংসযজ্ঞ বিশ্বব্যাপী প্রচার করছে। এটি এক প্রকার গণহত্যা। সাইমুল হক খান, সময়ের আলো।